Echoes of the word echoing Christ in every heart where silence speaks and every voice matters. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals and captions. Crafted with love and multilingual. Inclusive. Spirit-led. You are not just a viewer, you are part of the echo. Join a community that honors every voice. Let the word resound through hearts, screens, and lives. Welcome home. May every post be a prayer, every image a window to grace. Subscribe, share, commit. Prayer requests and mass intentions. We believe in the power of prayer and the grace of community. If you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings, you can write to us. Email, echosofttheword@proton.me. Mobile phone WhatsApp, +918 981223485. আজ গির্জা ধন্য কুমারী মেরির জন্মে আনন্দিত, যিনি ঈশ্বরের মনোনীত মা, যিনি পৃথিবীর ত্রাণকর্তা যীশু খ্রিস্টকে জন্ম দেওয়ার জন্য নির্বাচিত করেছিলেন। তাঁর জন্মকে যথাযথভাবে পরিত্রাণের ভোর বলা হয়, মানবজাতির মুক্তির জন্য ঈশ্বরের পরিকল্পনার একটি নতুন সূচনা। যখন আমরা ম্যাথিউর সুষমাচারে যীশুর বংশতালিকা দেখি, তখন আমরা অসম্পূর্ণতা দ্বারা চিহ্নিত একটি রেখা দেখতে পাই। প্রতারক জ্যাকব, বহিরাগত রাহব, পাপী দায়ুদ, সকলেই মসীহের বংশবৃক্ষে একত্রিত। এই বক্র রেখাগুলি বাধা থেকে দূরে একটি শক্তিশালী সত্য প্রকাশ করে ঈশ্বর বাঁকা রেখা দিয়ে সোজা লেখেন। তিনি মানুষের দুর্বলতা এবং ত্রুটিকে অনুগ্রহের চ্যানেলে পরিণত করেন। মেরির জন্ম এই আশ্চর্যজনক টেপেস্ট্রির সাথে খাপ খায়। নম্র পিতামাতা জোয়াকিম এবং আন্নার ঘরে জন্মগ্রহণকারী, তার জীবন সরলতায় শুরু হয় কিন্তু ঈশ্বরের রহস্যময় প্রভিডেন্সের মাধ্যমে মহত্বের দিকে নিয়ে যায়। কেরালায় আমরা অনন্যভাবে পুথা আরি, নতুন ধানকে আশীর্বাদ করে এই উৎসব উদযাপন করি, যা নতুন ফসলের জন্য ধন্যবাদ এবং ঈশ্বরের জীবন ও ভরণ পোষণের উদার উপহারের প্রতীক। এই ঐতিহ্যটি সুন্দরভাবে আধ্যাত্মিক নতুন সূচনাকে প্রতিফলিত করে, যা মেরির জন্মের প্রতিনিধিত্ব করে, একটি ঐশ্বরিক উপহার যা বিশ্বে আশা এবং পুনর্নবীকরণ নিয়ে আসে। পুথা আরি আশীর্বাদ আমাদের দৈনন্দিন জীবন এবং সৃষ্টির প্রাকৃতিক ছন্দকে মেরির জন্মের পবিত্র ঘটনার সাথে সংযুক্ত করে। ঠিক যেমন আমরা কৃতজ্ঞতার সাথে পৃথিবীর প্রথম ফল উৎসর্গ করি, মেরির জন্ম ঈশ্বরের কাছে পরিত্রাণের প্রথম ফল হিসেবে উৎসর্গ করা হয়, সকলের জন্য নতুন জীবনের প্রতিশ্রুতি। বিশ্বজুড়ে খ্রিস্টানরা মেরির জন্মকে বিভিন্ন উপায়ে উদযাপন করে। ফ্রান্সে আঙ্গুর আশীর্বাদ ফসলকে সম্মান করে, ফিলিপাইনে শিশু মেরির ছোট মূর্তিগুলিকে ফুল দিয়ে মুকুট পরানো হয়, এবং ইতালিতে মারিয়া বাম্বিনার মূর্তি পরিবারগুলিকে মেরির পবিত্র শৈশবের কথা মনে করিয়ে দেয়। এই বৈচিত্র্যময় রীতিনীতিগুলি একই হৃদয় ভাগ করে নেয়। তারা মেরিকে নতুন জীবনের বাহক, ঈশ্বরের রক্ষাকারী কাজের সূচনা এবং নম্র, বাধ্য বিশ্বাসের একটি মডেল হিসেবে উদযাপন করে। ধান, আঙ্গুর বা ফুল আশীর্বাদ করা যাই হোক না কেন, বিশ্বাসীরা মেরির মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের প্রভিডেন্স এবং করুণার জন্য ধন্যবাদ জানাতে একত্রিত হয়। ভাই ও বোনেরা, এই উৎসব আমাদের আমন্ত্রণ জানায় আমাদের নিজেদের জীবনকে, আমাদের ভুল, সংগ্রাম এবং বক্ররেখা ঈশ্বরের পবিত্র গল্পের অংশ হিসেবে দেখার জন্য। ঠিক যেমন তিনি যীশুর পরিবারের ত্রুটিপূর্ণ পূর্বপুরুষদের তাঁর পরিত্রাণ পরিকল্পনার উপকরণে রূপান্তরিত করেছিলেন, ঠিক তেমনি যখন আমরা নিজেদের তাঁর কাছে সমর্পণ করি তখন তিনি আমাদের জীবনে নিরাময় এবং উদ্দেশ্য আনতে পারেন। আসুন আমরা নতুন ফসলের মতো ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের জীবন উৎসর্গ করি, বিশ্বাস করি যে তিনি বাঁকা রেখা দিয়ে সোজা লেখেন। আমাদের মা এবং পথ প্রদর্শক মেরি, আমাদের ভঙ্গুর কিন্তু আশাবাদী যাত্রাকে আলিঙ্গন করে প্রতিদিন ঈশ্বরের ইচ্ছার প্রতি হ্যাঁ বলতে সাহায্য করুন। শুভ জন্মদিন, ধন্য মা। আমাদের জন্য প্রার্থনা করুন যাতে আমরা বিশ্বাস এবং ভালোবাসায় বৃদ্ধি পেতে পারি এবং সর্বদা আপনার পুত্র যীশুকে অনুসরণ করতে পারি। আমিন। এই ধর্মানুষ্ঠান ধর্মতাত্ত্বিক প্রতিফলন, পুথা আরির মতো স্থানীয় সাংস্কৃতিক উপাদান এবং বিশ্বব্যাপী মারিয়ান ঐতিহ্যকে একত্রিত করে বিশ্বাস এবং দৈনন্দিন জীবনে নিহিত আশা এবং কৃতজ্ঞতাকে অনুপ্রাণিত করে। I would like to travel over the whole earth to preach your name and to plant your glorious cross on infidel soil. But one mission alone would not be enough for me. I would want to preach the gospel in all 5 continents simultaneously, even to the most remote islands.